তুমি শুধু দেখো কিভাবে দিনের পর দিন একটু একটু করে তোমার প্রিয় বন্ধু বীরেন্দ্র আর তার মেয়ে শাওনের জীবনটা আমি ছাড়খাড় করে দিই। আর শুভ, শাওনের মতো বৃষ্টিও কিন্তু আমার মেয়ের মতো। ওর বিয়ের ব্যাপারে বা অন্য কিছু দরকার হলে তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সবকিছু জোগাড় করার দায়িত্ব তো আমার। এই সময় আমারই উচিত ছিল তোমাদের বাড়িতে গিয়ে কথা বলা, কিন্তু সরকারের কাছে কিছু ইনভেস্টর আসছে আমাদের প্রাইমারি স্কুলের প্রজেক্টে ইনভেস্ট করার জন্য। সেই জন্য আমি আর রাজীব কটা দিন ব্যস্ত থাকব, কিন্তু শাওনের বিয়ের কাজ তো থেমে থাকবে না। হ্যাঁ, আজই তো ওর বোধহয় প্রি ওয়েডিং শ্যুটটা আছে। বলছি শুভ, তুমি শাওনকে ওখানে একটু নিয়ে যেতে পারবে? হ্যাঁ স্যার, আমি আপনার ফাইলগুলো পার্টি অফিসে দিয়ে এসে ম্যাডামকে নিয়ে যাব। বেশ। ধৃতিমান, আছো না গেছো? প্রাণ পাখি এখনো আছে নাকি ফুরুত হয়ে গেছে? আমি জানি তুমি কি ভাবছো, মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ আর ভাবছো কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এই অবস্থায়, কেন? কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। আমার কৌতূহল বাঁচার ইচ্ছে কিছুই আছে। আমায় আমায় মেরে ফেলো, কেন কেন বাঁচিয়ে রেখেছো আমায়? এই অত্যাচার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমায় মেরে ফেলো, তোমার তোমার দুটো পায়ে পড়ে। আরে মরবে মরবে, মরতে তো তোমাকে হবেই, আমি তো তোমাকে মারবই। কিন্তু তোমার মরার এত তাড়া কিসের বলো তো? মরে গেলে কি আর এমন হবে? 1 সেকেন্ডে সব শেষ। তার থেকে এই যে তুমি নরক যন্ত্রণা সহ্য করছো, এটা অনেক বেশি মজার না? আমি জানি এটা অনেক বেশি কষ্টের, সেই জন্যই তো মজার। সত্যি কথা বলতে তোমার মরা মুখ দেখাচ্ছে এই যে তুমি যন্ত্রণায় ছটপট 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 করছো, এটা দেখার আনন্দটাই আলাদা। আরো একটা বড় আনন্দের ব্যাপার কি বলতো, আমার ভাই বীরু ও সারা জীবন এটাই বিশ্বাস করে আসছে যে ওর সব থেকে কাছের বন্ধু, ওর প্রিয় বন্ধু ওকে ঠকিয়েছে, ওর স্ত্রীর সঙ্গে পালিয়ে গেছে। ছি 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 ছি। ইস, বীরু তো জানেই না ওর বউ কোথায়, বেচারি। আর তুমি কি জানো যে এই যে শাওন সারাটা জীবন এত কষ্ট পেল, চোখের জল ফেললো, এত অবজ্ঞা পেল, বাবার ভালোবাসা এতটুকুও পেল না, তার জন্য কে দায়ী? তুমি। ওকে ভালোবেসে আগলে রাখার এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আচ্ছা ম্যাডাম, না এই ছবিগুলো রেফারেন্স হিসেবে পাঠিয়েছেন, উনি এরকমই কিছু একটা চাইছেন, আপনি প্লিজ একবার দেখে নিন। ওকে, করে দেবো। আপনাদের এই লোকেশনটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এটা তো ভালোই, ম্যাডামের পছন্দ হবে। হ্যাঁ, উনি কখন আসছেন? আমরা কিন্তু ম্যাডামের জন্যই ওয়েট করছি। আমার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট সবাই রেডি। মেকআপ আর্টিস্ট কেন? ম্যাডাম তো বললেন যে উনি বাড়ি থেকেই রেডি হয়ে আসবেন। হ্যাঁ, কিন্তু শ্যুটটা অনেকক্ষণের তো, যদি টাচ আপ লাগে তাই আর কি ওদের রাখা। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার তো? মানে ম্যাডাম কি চাইছেন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি, খুব ভালো ফটো তুলে দেবো। এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর লাইটিং, এত সুন্দর একটা কাপল, একজন ফটোগ্রাফারের কি দরকার বলুন? শুধু উনি যদি একটু তাড়াতাড়ি চলে আসতেন। হ্যাঁ, আমি দেখছি। আসলে ম্যাডামের রেডি হতে না একটু টাইম লাগে, তাই আমি আগে এসে দেখে নিলাম ভেনিউ রেডি আছে কিনা। ওনার এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা, আমি এক্ষুনি ফোন করে দেখে নিচ্ছি। প্লিজ প্লিজ। শুভ,
শাওনকে কেন কষ্ট দিচ্ছ তুমি? ওর সাথে তোমার কিসের শত্রুতা? কোনো শত্রুতা নেই তো। শাওনের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। যার সঙ্গে শত্রুতা ছিল ওই বুড়োটা, নন্দিতার বাবা। তাকে তুমি কবে আমাকে উপেক্ষা করে বীরুকে নিজের উত্তরাধিকারী হিসেবে বেছে নেওয়া, এর চরম শাস্তি দিয়েছি আমি ওকে। গোটা পৃথিবীতে কেউ জানে না অমিতেশ ব্যানার্জি কি করে মরেছে, শুধু তুমি। তুমি তো জানো, তাই তোমাকে তো আমায় সরিয়ে দিতেই হতো। তবে হ্যাঁ, অমিতেশ ব্যানার্জির মতো শান্তির মৃত্যু আমি তোমাকে দেব না, কারণ আমি তোমাকে সেটা দিতে চাই না। সেই জন্যই তো তোমাকে এই দারুণ একটা জায়গায় কি সুন্দর বন্দি করে রেখেছি। এখান থেকে তুমি না পারবে পালাতে, না পারবে কোথাও বেরোতে, না পারবে বাঁচার মতো বাঁচতে, না পারবে সত্যিটা কাউকে বলতে। শুধু বসে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা আর চোখের জল ফেলা ছাড়া তোমার আর কিছু করারই নেই। তুমি শুধু দেখো কিভাবে দিনের পর দিন একটু একটু করে তোমার প্রিয় বন্ধু বীরেন্দ্র আর তার মেয়ে শাওনের জীবনটা আমি ছাড়খাড় করে দিই। না না রঞ্জিনী, শাওনের কোনো ক্ষতি তুমি করো না। ইটস টু লেট ফর দ্যাট। যা করার আমি করে ফেলেছি। শাওন এটা বোঝার আগে যে ওর জীবনের সব থেকে বড় শত্রুকে, শত্রুর দুর্গেই আমি শাওনকে বন্দি করে দিয়েছি। আর খুব শিগগির এই তোমারই মতো শিকল টিকল পরে শাওন একটা নতুন রকমের জীবনযাপন শুরু করবে। শুনে ভালো লাগছে? খুশি হয়েছে তুমি? তুমি খুশি না হলে কি হয়েছে? শাওন যখন কাঁদবে, চোখের জল ফেলবে, যন্ত্রণায় ঝটফট করবে, ওর জীবনটা যখন ছাড়খাড় হয়ে যাবে, তখন কি আনন্দ পাবে রঞ্জিনী মিত্র।